নমস্কার, আবারও নতুন ভিডিও, নতুন টপিকস। তো বেড়া হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো চলুন ফ্রেন্ডস, আজকের আবার নতুন একটি টিপস বাংলাতে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে। তো আজকে যে রোগটি আলোচনা করব সাধারণত একটি ব্যতিক্রমী রোগ, কিন্তু রোগটি অনেক জটিল এবং মানুষের ক্ষেত্রে অনেকটা কষ্টকর হয়ে থাকে এই রোগের জন্য। তো রোগটি হচ্ছে সেতি বা ধবল রোগ, একে ইংরেজিতে লিউকোডার্মা বলা হয়ে থাকে। তো এই রোগটি সাধারণত প্রথমে এই ভিডিওতে আমি লক্ষণ এবং কী কারণে হয়ে থাকে এবং এর সম্পূর্ণ প্রতিকার এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো তবে তার আগে বলবো, যদি ফ্রি টিপসগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন। তো চলুন ফ্রেন্ডস, সেতি বা ধবল রোগ হচ্ছে সাধারণত আমাদের শরীরে ত্বকের যে এক প্রকার মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকে, সেটির অভাবজনিত কারণে ত্বকের যে গ্ল্যামার বা ঔজ্জ্বল্য সেটা নষ্ট হয়ে একটা সাদা সফেদ বর্ণ ধারণ করে। পুরো অনেকের ক্ষেত্রে রোগ যত পুরানো হতে থাকে, 5 থেকে 10 বছর 15 বছর পুরানো হতে থাকে, তখন পুরো শরীরটাই সাদা হয়ে যায় এবং সেই রোগী সমাজে নিজেকে গুটিয়ে ফেলে। কিন্তু বলবো না, রোগ যতই কঠিন হোক না কেন তার প্রতিকার রয়েছে। সঠিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে যদি যাওয়া যায়, সেক্ষেত্রে এই সমস্ত দুরারোগ্য রোগকে সম্পূর্ণ চিরতরে নির্মূল করা সম্ভব। তো চলুন ফ্রেন্ডস, রোগের লক্ষণগুলি সাধারণত অনেকটা বুঝিয়ে বলতে পেরেছি। এরপরে আসবো এর প্রতিকার বা ঔষধে। সাধারণত সেতি বা ধবল রোগ যেহেতু দুরারোগ্য বা জটিল রোগ, বা যদি প্রথম অবস্থায়ও দেখা যায়, সেক্ষেত্রে এই সমস্ত ঔষধগুলি একটা গাইডলাইনের মাধ্যমে অনেক দিন কন্টিনিউ আপাতত 5 থেকে 6 মাস চালিয়ে যেতে পারলে এই রোগকে অনেকটা কন্ট্রোল বা নিরাময় করা সম্ভব। তো প্রথম যে ঔষধটির কথা বলবো, সেতি বা ধবল রোগের সবথেকে গুরুত্বপূর্ণ ঔষধ আর্সেনিক সালফ্লাভাম, ARSENIC, আর্সেনিক সালফ, SULPH, সালফ্লাভাম, FLAFLABUM। এই ঔষধটির মাদার 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা দিনে 3 বার আপনাকে 2 থেকে 3 মাস যাবৎ পান করিতে হইবে। এবং যদি রোগের আয়ুষ্কাল আরও বেশি হয়, সেক্ষেত্রে এই ওষুধটি আপনাকে 3 থেকে 4 মাস কন্টিনিউ চালিয়ে যেতে হবে। পরের ঔষধটি কালিমিউর, কালিমিউর, MUR, ক্যালিমিউর ওষুধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 2 ফোঁটা করে 15 দিন থেকে 1 মাস জল সহকারে সেবন করতে হইবে। এরপরে সেতি বা ধবল রোগের আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধ সোরেলিয়া কোরিফোলিয়া, PSORALEA, সোরেলিয়া কোরি, CORY, কোরিলিফোলিয়া, FOLIA, কোরিফোলিয়া। এই ঔষধটিও 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা 3 টাইম জল সহকারে একই নিয়ম পর্যন্ত পালন করতে হবে। পরের ঔষধ টিউবারকিউলিনাম, যদি সাদা অংশ অনেকটা জায়গা জুড়ে হয়ে থাকে, সেক্ষেত্রে টিউবারকিউলিনাম, টিউবারকিউলিনিয়াম, CULINUM, কিউলিনাম ঔষধটি 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা জল সহকারে সেবন করতে হবে 1 থেকে 1.5 মাস। এরপরের যে ঔষধটি নাইট্রিক অ্যাসিড, NICTRIC, নাইট্রিক অ্যাসিড, ACID। এই ঔষধটি 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে আপনাকে 1 থেকে 1.5 মাস সেবন করিতে হইবে। যদি মহিলা পেশেন্ট বা রোগী হয়, সেক্ষেত্রে সিপিয়া ঔষধটিও ব্যবহার করিতে পারেন, ACPIA। এই ঔষধটি মহিলা রোগীদের ক্ষেত্রে ব্যবহার করিলে একটি ভালোই সুফল পাওয়া যায়। এরপরে মাস্ট ইম্পর্টেন্ট আমি যে একটি অয়েলের কথা বলবো, সেটি হচ্ছে অয়েল বাউচি। দেখুন আমার হাতে এরকম একটি কন্টেনার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ফাইল। তো বাউচি অয়েল, এটি স্পেলিং বলে দিচ্ছি, OIL, অয়েল বাউচি, BOUCHI, অয়েল বাউচি। এই তেলটি আপনাকে দিনে 2 বার করে লাগাতে হবে এবং লাগানোর পরে আপাতত 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা
রোদে যেখানে সূর্যের রশ্মি পড়ে সেখানে আপনাকে বসতে হবে, যাতে সূর্য রশ্মিটা ওই অংশে লাগে। তেল লাগানোর পরে 5 থেকে 10 মিনিট কিংবা আধ ঘন্টা আপনাকে রোদে মোটামুটি বসতে হবে প্রতিদিন, এখন 2 থেকে 3 মাস। রোগের আয়ু যত হবে আপনাকে অনেকটাই এর জন্য লড়াই করতে হবে। তো চলুন ফ্রেন্ডস, পরের যে ওষুধটি আমি দেখাবো SBL এর আরও একটি ভালো ওষুধ আর্সেনিক ফ্লাভাম বলে যে ওষুধটি, এই ওষুধটির মাদার টিংচার কিংবা আপনারা বায়োকেমিক ঔষধও পেয়ে যাবেন 6x শক্তি। এটাকে 4টি করে গুলি দিনে 3 বার উষ্ণ গরম জলের সঙ্গে সেবন করিলেও খুব ভালো ফল পাওয়া যায়। তো ফ্রেন্ডস, আরও বলবো, যদি ভিডিওগুলি ভালো লাগে, বাংলায় এরকম নতুন নতুন ভিডিও পেতে রোগ সংক্রান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে থাকুন। তো যদি কোনো স্পেলিং মিস্টেক কিংবা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানান, আমি নিশ্চয়ই জানিয়ে দেব। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবারও আসছি। নমস্কার, গুড বাই, ধন্যবাদ, থ্যাংক ইউ।